পরের দিন সকাল সকাল মানে একদম ভোর ভোর প্রায় 4:30 তখন বাজে, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম কামাখ্যার উদ্দেশ্যে। তো কামাখ্যা এখানে আমরা গিয়েছিলাম একটা গাড়ি করে, গাড়ি ভাড়া আগের দিন রাত্রেবেলা যে হোটেলে আমরা উঠেছিলাম সেখানে কথা বলে আমরা ঠিক করে রেখেছিলাম। তারপর সেই গাড়ি করে আমরা কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মন্দিরের দোরগোড়ায় আমরা এসে পৌঁছলাম। আর পাশেই মন্দিরে পুজো দেওয়ার যে ডালা সামগ্রী বিক্রি হয় সেই দোকানগুলো সব রয়েছে, তো সেখান থেকে গিয়ে আমরা ডালাগুলো কিনে নিলাম। কিন্তু এখানে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ভিআইপি লাইনের টিকিট দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য আমরা তখন যদি মানে সেই সময় সকাল 6টার সময় যদি আমরা জেনারেল লাইনে দাঁড়াতাম তাহলে আমাদের পুজো দিতে অনেক টাইম লেগে যেত, কারণ আমরা যেহেতু একদিনের জন্য গেছিলাম, দুপুরবেলা আমাদের আবার ছিল ট্রেন। ওই যে বলে না মা চাইলে সবই সম্ভব। আসলে সেই সময় কামাখ্যাতে উপস্থিত ছিল আমার বাবার বন্ধু সুব্রত কাকু আর তার ফ্যামিলি মেম্বার্স, আর ওদের আত্মীয়রা গুয়াহাটিরই ছিল। তো তারপরে ওরা যেহেতু জেনারেল লাইনে দাঁড়িয়েছিল, আমরা কোনো একটা ট্রিক্স করে বললাম যে আমরাও এই লাইনে আছি, সেই বলে ওই লাইনে আমরাও ঢুকে গেলাম। ঢুকে তারপর মন্দিরে প্রবেশ করলাম এবং খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম। কিন্তু তবে হ্যাঁ, এই পুজো দেওয়ার জন্য জেনারেল লাইনে আমাদের প্রায় 5-5.5 ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল। আর শুধু একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গায় স্টেপ বাই স্টেপ ওরা আটকায়, তারপরে গিয়ে গর্ভগৃহের কাছে পৌঁছানো যায়। এটা হচ্ছে বলিঘর, এখানে যাদের মানত থাকে তারা পাঠা মহিষ এগুলো সব নিয়ে এসে বলি দেয়। লাগছে ভালো লাগছে। কেমন ফিলিংস তোমার? হ্যাঁ খুব বাজে। হ্যাঁ তোমার কেমন লাগছে? আমার তো সবসময় ভালো লাগে কামাখ্যা মন্দিরে। হ্যাঁ তোমার কেমন লাগছে? ভালো লাগছে কাকু তোমার? ওহ নাইস। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আমার তো এনি টাইম ভালো লাগে। আর তোমার ভালো লাগছে? ভালো তো লাগবে, সত্যি কথা, ভালো তো লাগে মন্দিরে আসলে। কিন্তু এই যে লাইনে দাঁড়ানোটা এটা একটু হেক্টিক হয়ে যায়। মন্দির থেকে সুন্দর করে পুজো দিয়ে আমরা বেরোনোর পর দেখলাম যে আমাদের ট্রেন প্রায় মিস হয়ে যাবে, কারণ আমাদের সেদিনই ফেরার টিকিট ছিল। আর আমাদের ট্রেনের টিকিট ছিল গুয়াহাটি স্টেশন থেকে। তো আমরা আবার হোটেলে যাই, গিয়ে লাগেজ নিয়ে একটা গাড়ি ভাড়া করে আমরা ভাবি নেক্সট স্টপেজ কামাখ্যা স্টেশন থেকে আমরা উঠবো। তো যাই হোক, ট্রেনটাও ভগবানের আশীর্বাদে সেই দিন লেট ছিল, যার জন্য অ্যাট লাস্ট আমরা ট্রেনও পেয়ে যাই। যদিও সুব্রত কাকুদের যে রিলেটিভ তারা আমাদেরকে বলেছিলেন থেকে যেতে, কিন্তু সেটা পসিবল ছিল না, কারণ অরিজিতেরও ছুটি ছিল না, আমার ছুটি থাকলেও ওর ছুটি ছিল না। যাই হোক, একদিনের এই ঝটিকা সফর ভীষণ ভালো কাটলো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো।